যারা এতগুলো মিছিল করেছেন শহরের সাথে মিছিল হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জোড়া দর্শক আরে পিছনে চুপ করো না লালবাজার থেকে এত আগে আমাদের যুক্তি দেওয়া যে এটা সবসময় এটাই হয়েছে কথা হচ্ছিল আমরা দেখছিলাম যে আমরা সবাই এটা মানুষের কি আসবে আমরা প্রশ্ন প্লিজ বলুন মোবাইলটা নামা হচ্ছে স্যার আমি একটা কথা বলছি স্বাস্থ্য ভবনে আমরা গিয়েছিলাম সবাই জানেন সবাই জানেন আপনারা জানেন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য যতদিন আমাদেরকে অ্যালাউ করেছে তারপরে আমরা খেলাটা কেন হচ্ছে আমরা খুব স্পষ্ট ছিলাম স্যার আমরা স্পষ্ট স্যার আমরা তো আজকেও 4 ঘন্টা এতগুলো মিছিলের পর আমরা হঠাৎ করে এমনকি বহুবার ডাক্তারদের আন্দোলনকে প্রভোগ করেছে বলেছে আপনারা আইন অমান্য করছেন না কেন এরকমও বলেছে কিন্তু আমরা তো করিনি তারা আজকে এতদিন পরে আমরা আমরা যেটা ইনিশিয়ালি বলেছিলাম এটা স্যার 9 ফুটের গ্রিল এটা দিয়ে কি আমাদের করার চেষ্টা হচ্ছে কেন এটা তো করার কোনো দরকার নেই আমরা ডাক্তার পড়ুয়া ছাত্রছাত্রী এটা কি অভিযোগ নিচ্ছে আমি একজন নেফ্রোলজি টিটিডি এখানে একজন মেডিসিন একজন চেস্ট মেডিসিন আমরা প্রবলেম আপনাদের ডাক্তার হলো এই জায়গাটা আপনারা বলছেন ভিতরে না এই না স্যার আমি আপনাকে আপনি ভেতরে জিনিস বুঝতে পারছেন একটা মিছিলের পালস গুলো ব্যাপার হয়েছে আচ্ছা একটা ঘোষণা একজনের ব্যাগ পাওয়া গেছে যদি তাদের ব্যাগ হারিয়ে থাকে এই গাড়ির সামনে এসে যোগাযোগ করে দেবে একজনের ব্যাগ পাওয়া গেছে যদি তাদের ব্যাগ হারিয়ে থাকে এই সামনের গাড়িতে এসে যোগাযোগ করে দেবে আমরা খালি বলতে চাইছি এই যে স্যার একটা আইন অমান্যের মতো অবস্থা যে তৈরি হচ্ছে এটাকে স্যার করবেন না এই জায়গাটা করা আমার দরকার নেই আমরা যদি যেদিনকে আমাদের শ্যামবাজার অভিযান ছিল সেদিনকে আমাদের বলা হয়েছিল যে এখানে 144 কিলোমিটার আগে চলতে চলতে মিছিলের পাল্স বুঝে যেহেতু শান্তি করলো আমরা শ্যামবাজার করতে গেলে স্যারের সাথে কথা হয়েছে তাহলে কেন এই কথার খেলা বলছে আপনি যেমন এসছেন আপনি যেমন আসতে বলছেন যদি আমরা দেখুন সবাই দেখছে ছাত্রছাত্রীদের আজকে কি কোথায় কি বলা যাচ্ছে আমরা কোনো পুলিশের যে মানবিক কথা বলেছেন সেটা দেখান না স্যার একবার তুলে নিন না ব্যারিকেডটা দেখুন একটা লিভ অফ ফেথ দিতে হবে স্যার দাবিতে আপনাদের ক্যান্সার করে জানতে পারি আপনারা কি চাইছেন সেটা একটু বলুন ন্যায় বিচার যদি আপনারা চেয়ে থাকেন আমি মনে করি স্যার আমাদের ডাক্তার সমাজের যারা প্রতিনিধি আমরা রয়েছি তারা কখনো অস্ত্র নিয়ে এখানে আসি আমাদের 36 ঘন্টা 72 ঘন্টা ডিউটি করা আমাদের অভ্যাস রয়েছে আমরা করি এবং আমরা এখানে যথেষ্ট সহমর্মী এবং যথেষ্ট জিনিস ভেবেই আমরা এখানে এসেছি একটা এই আন্দোলন কিন্তু ডাক্তার পরিবারের
আন্দোলন নয়। আজকে এতগুলো ক্যামেরা যে এদিকে তাকিয়ে রয়েছে, গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে আমাদের। তাই আপনি যদি এখন মনে করেন যে এটা লড়াই এই জায়গাটা তাহলে আপনারা বলুন কেন পাচ্ছেন না, কেন পাচ্ছেন না বলুন। কনফ্লিক্টের জায়গাটা আসতে কেউ স্লোগান দেবে না প্লিজ। সেটার জন্য আমরা ডেফিনেটলি যাবো, কিন্তু আমাদের মিছিলটা তারপরে আমরা নিজের ডেলিগেশন। আপনি কেন যেতে দিচ্ছেন না? কেন যেতে এত কোটি কলকাতাবাসীর সামনে আপনারা এই কথাটা বলবেন না? সারা দেশ আমাদের দুটো রিকোয়েস্ট, একটা আমাদেরকে ওখানে নিয়ে চলুন, আমরা যাবো না। সবাই যেতে চায়, সবাই যেতে চায়, সবাই আমরা হিউম্যান ব্যারিকেড করবো। আমরা হিউম্যান ব্যারিকেড করে এই মিছিলকে কোন রকম কোন রং লাগানো দেয়নি এতক্ষণ অব্দি। কলেজ স্কোয়ার থেকে এনেছি। আপনারা চিন্তা করুন, আমরা এখানে থাকছি স্যার, আমরা এখানে থাকছিলাম, আছি।